আপনার কি একটু বড় মানুষের প্রতি আগ্রহ বেশি? এত হট কিউট মেয়ে বাদ দিয়ে আপনি কেন একজন মহিলাকে পছন্দ করলেন, এন্ড আপনি কেন তার আরেকটা বাচ্চা হয়ে গেলেন? আপনার তো অলরেডি একজন মা আছে যার সাথেও আপনি কন্টেন্ট তৈরি করেন, আপনার কেন আরেকজন আসলে মামি প্রয়োজন হলো? যদি মার্ডার করতে হয় সেটাও করতে পারতাম, প্রবলেম ছিল না। মার্ডার? হ্যাঁ, কিন্তু ও আমার একজন ভালোবাসার মানুষ ছিল। আপনার কি একটু বড় মানুষের প্রতি আগ্রহ বেশি? আমার না। কেন? মানে ওয়াই লায়লা? ওই যে বললাম, সে তো উনি নিশ্চয়ই আপনার থেকে 20 বছরের বড় হবে অ্যাট লিস্ট, 20 বা 15 ধরেন 20 25 27 এরকম ও বড়। আমার কিন্তু তাহলে আপনার এই যে এত হট কিউট মেয়ে বাদ দিয়ে আপনি কেন একজন মহিলাকে পছন্দ করলেন, এন্ড আপনি কেন তার আরেকটা বাচ্চা হয়ে গেলেন? আপনার তো অলরেডি একজন মা আছে যার সাথেও আপনি কন্টেন্ট তৈরি করেন, আপনার কেন আরেকজন আসলে মামি প্রয়োজন হলো? আচ্ছা, সেটা আমি একটু আগে ক্লিয়ার করেছি আপনাদেরকে, যেটা ওর সাথে কিন্তু রিলেশন ছিল না আমার কোনো। ও আমার একজন শুভাকাঙ্ক্ষী ছিল, ও আমাকে সাপোর্ট করতো। হ্যাঁ, কিন্তু আলটিমেটলি তো রিলেশনে আপনারা লিভিং রিলেশনশিপে, সেটা অনেক পরে আমরা রিলেশনে গেছি, আস্তে আস্তে গেছি। ওই যে বললাম, একটা আমি তখন অবাক হলাম যে একটা মানুষ কতটা নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে, কতটা ভালো হতে পারে, তার মন মানসিকতা কতটা ভালো হতে পারে। সে আমাকে এত কিছু গিফট করতেছে। সে লাইফে কিন্তু কখনো গিফট করতো না, সে আমাকে রিয়েল লাইফে গিফট করতো। কি লাগে না মানে কি সে আপনাকে গিফট করে ভালোবাসা দেখিয়ে আপনার পিওর বন্ধু হয়ে আপনাকে ট্র্যাপ করে আপনাকে আঁকড়ে ধরেছিল, এবং তারপর সেই ট্র্যাপ যখন ফেল করছিল, আপনি যখন এগ্রেসিভ হয়ে যাচ্ছিলেন, তখন সে এগ্রেসিভ হয়ে মামলা দিয়েছিল? আপনাকে এটা কখনো মনে হয়েছে? মনে হয় অনেক কিছুই, কিন্তু এগুলো আর বলতেছেন, এগুলার গসিপে যাইতেই চাই না। কিন্তু আপনার যদি মনে হয়ে থাকে, এটা গসিপের ব্যাপার না, যদি আপনাকে সে ট্র্যাপ করে থাকে এবং আপনাকে যদি একটা ফাঁদে ফেলে থাকে, সো ইউ হ্যাভ অল দ্য রাইট টু প্রোটেস্ট এগেইনস্ট দিস। আপনি মানে উনি যদি আপনার এগেইনস্টে মামলা করতে পারে, আপনারও তো মামলা করার রাইট থাকার কথা, যে আপনাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে। না, এখন হচ্ছে মামলা মোকদ্দমার, এখন যে মামলা করে সেও কিন্তু অনেক প্যারা খাইতে হয়, তারও দৌড়াদৌড়ি করতে হয়। না, এটা তো আমরাও চাই না, মামলা মোকদ্দমা অবশ্যই ভালো না, কিন্তু আপনার কি মনে হয় না, ধরেন আমি সে ফর এক্সাম্পল, আমাকে যদি কেউ ট্র্যাপে ফেলে, আমাকে যদি কেউ একটা সিচুয়েশন ক্রিয়েট করে কিছু করতে বাধ্য করে, আমার তো অবশ্যই সেটার এগেইনস্টে কথা বলা উচিত। আমি করতাম, আরো ভালো কিছু করতাম, যুদ্ধ করতাম, প্রয়োজনে যদি মার্ডার করতে হয় সেটাও করতে পারতাম, প্রবলেম ছিল না। মার্ডার? হ্যাঁ, কিন্তু ও আমার একজন ভালোবাসার মানুষ ছিল, সো ওর জন্য আমি আর কোনো ধরনের হার্ম হোক বা ওর ক্ষতি হোক ওরকম কিছু করব না কখনোই। এখনো করব না, আগামীতেও করব না। ও ভালো থাকুক, ও যেহেতু আমার ক্ষতি করে সুখে আছে, সুখে থাকুক। ওকে, এটা ভালো যে আপনি ক্ষতি করবেন না, বাট মার্ডার মানে কিন্তু আপনি অনেক বড় একটা কথা বলে ফেলেছেন। আপনারা বুঝতে পারিনি, আমি বলছি আমার এগেইনস্টে যাওয়ার কারণে বা আমাকে ট্র্যাপে ফালানোর কারণে আমার যদি কাউকে মার্ডার করে ফেলতে হয়, যে সেখান থেকে আমি বাঁচবো, সেটা তো আপনি আইন নিজের হাতে তুলে নিলেন, আপনি আইনের সহযোগিতা নেবেন। মানুষ বিপদে পড়লে তখন আইন কোথায় থাকে, কি কোথায় থাকে, সেগুলো ঠিক ঠিকানা থাকে না। এই যে এরকম তো মাথা খারাপ, মাথা গরম করে ফেললে 100 জন লায়লা আপনার জীবনে আসবে এবং আপনাকে করবে এবং আপনার জীবন পিছিয়ে দিবে।